আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি ভালো তো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। সালাম আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে রাত্রিতে দেখা দিয়েছিলেন ওই একটা ক্লায়েন্টের ব্রাউজার থাকবে, একটা সেলারের ব্রাউজার থাকবে, ওই বিজনেস ম্যানেজার এক্সেস নেওয়ার জন্য। ওটা পরে সলভ হয়ে গেছে, কিন্তু ওই যখন আমি এক্সেস রিসিভ করতে যাই, গেট স্টার্টেড একটা অপশন আসে। এর আগে একজন দেখাইছিলেন একজনকে, ওই ওটা ভিডিওটা আমি খুঁজে পাইলাম না, পাইলে হয়তো আমি সলভ করতে পারতাম। একজন খেয়াল সাপোর্ট। আপনি দেখান কি সমস্যা হচ্ছে। এই যে যদি আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, এইটা অ্যাডস ম্যানেজার ক্লিক করার পর গেট স্টার্টেড এটা চলে আসে। এই যে বিজনেস ম্যানেজার ওপেন হইলো। না, এটা তো আপনি যে লিখে করলেন, কিন্তু যখন আমি একসেপ্ট করবো, একসেপ্ট করার পরপরই তো মানে যখন সেলার যখন একসেপ্ট করবে, একসেপ্ট করার পর সরাসরি তো ওখানে নিয়ে যাবে, কিন্তু তা তো গেল না। এটা কি অন্য ফেসবুক? যে অন্য ফেসবুক আর দিচ্ছেন কোন ফেসবুক থেকে? এটা ওপেন হয়ে যাবে। দিচ্ছি হলো আপনার ফায়ারফক্স থেকে। এটাতে এটাতে নিয়ে রিসিভ। এটা জিমেইলও অন্য, তাই না? জি জি। আচ্ছা, এটাতে পাঠাই দিচ্ছেন তাই তো? এটাতে পাঠাইছি, জি। উপরটা এমএসটি রত্ন হবে।
বাম সাইডে। ভাই এখানে কি যে নাম যে কোনো নাম দিলেই হবে নাকি? আপনি যে রিনা পারভিন সিলেক্ট করলেন, যে এই যে বলছি আপনাকে এইখানে যে নাম সিলেক্ট করলেন রিনা পারভিন, এটা তো এই ইমেইলের সাথে যে অ্যাড নাই, এই নাম ইমেইলের সাথে যাই দেন না কেন সেটাই অ্যাড হবে, ইমেলের সাথেই যে থাকতে হবে সেটা কোনো বিষয় আচ্ছা না। আচ্ছা। আর যদি মনে করেন ক্লায়েন্ট আমাকে দিল, আমি রিসিভ করে করার পর ওই অপশনটা আসলো, তাহলে এইভাবে করতে হবে। অত এইভাবে করা যাবে না, business.facebook.com/setting দিয়ে ওভাবে যাওয়া যাবে না? বোঝাই তো যায়নি। হুম বুঝতে হুম। পারছেন? বলছি ক্লায়েন্ট যখন আমাকে দিবে, যে অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট যখন আমাকে অ্যাক্সেস দিবে, হ্যাঁ, তখন আমি যদি রিসিভ করার পর যদি ওইরকম গেট স্টার্টেড লেখা আসে, তাহলে কি ওই এইভাবে যেতে হবে না অন্য কোনো ওয়ে আসলো আছে? না তো, গেট স্টারে আসবে না, সঠিকভাবে অ্যাকসেপ্ট করলে গেট স্টারে আসবে না। যদি আসে তাহলে ওখানে ক্লিক করে করে ধাপে ধাপে আগাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই ভিডিওটা পর আমি দিয়ে দেবেন তো আজকে, এই সাপোর্টটা আজকে দিয়ে দেবেন না? হ্যাঁ হ্যাঁ। এটা দেখে দেখে পরে আমি আবার করবো সমস্যা হলে। ঠিক আছে ভাই। ফরিদ ভাই, জি ফরিদ ভাইয়া। ভাই, জি আচ্ছা এখান থেকে যদি আমি এই যে ভাইয়া যেটা যে পর্যন্ত আসলেন, এখন মনে করেন যে এখান থেকে এটা ইনভাইটেশন দিচ্ছেন, সেখানে থেকে বাদ দিতে গেলে এটা কিভাবে কি করতে হবে? মনে করেন এখানে ইনি অ্যাকসেপ্ট করেছেন, তাহলে অ্যাকসেপ্ট করলে ওই রিমুভ এখান থেকে আমাকে মানে যেখান থেকে দেওয়া হয়েছে সেখান থেকে রিমুভ করতে গেলে কি করতে হবে? দিছে, যে অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিছে হ্যাঁ, সেই অ্যাকাউন্ট থেকে রিমুভ করবে। রিমুভ করার জন্য সাপোজ এই যে ফায়ারফক্স, এটা এখান থেকে দেওয়া হয়েছে, এখান থেকে রিফ্রেশ দিয়ে দুটোই অ্যাক্টিভ দেখাবে। এই দুটোই অ্যাক্টিভ দেখা যাচ্ছে, আমি ওনাকে ডিলিট করতে চাই। ডিলিট করলে যে রিমুভ বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই আচ্ছা অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে বিজনেস পেজ আউট, এটা ওখানে থেকে যাবে। হ্যাঁ, এখান ওইটাই থেকে আউট হবে, ওখান থেকে আউট হবে, যাকে ইনভাইট দিয়েছে তার কাছ থেকে আউট হবে, হয়ে এখানেই থাকবে। না, আমি বলতেছিলাম কি, যদি আমি মনে করেন একটা বিজনেস পেজ হলো, বিজনেস পেজটা হলো কোনো ক্লায়েন্টকে দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটা তো ক্লায়েন্ট আমার ওই বিজনেস পেজ থেকে আউট করে দিবে, তাই না? জি মানে আমি মনে করেন কোনো ক্লায়েন্টের একটা বিজনেস পেজ নেই, তাকে আমাকে বিজনেস পেজ ক্রিয়েট করে বা পণ্য সেটিং করে তাকে দিতে হবে, তাই না? হ্যাঁ। সেটিং করে দেওয়ার পর তাকে আমি দিয়ে দিলাম, সেক্ষেত্রে সে সে কি আমাকে এখান থেকে রিমুভ করে দিবে, যে আমার অ্যাকাউন্ট থেকে এটা হলো আমার, আমি আর এখন দেখতে যে পাবো না? অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজারটা তৈরি হয়, সেই অ্যাকাউন্ট ছাড়া অন্য কাউকে যদি অ্যাক্সেস দেন, মানে একদিনেই মধ্যেই সে আপনাকে ডিলিট করতে পারবে না। আপনি কি করবেন, যদি ওটা দেওয়ার ইচ্ছা থাকে আপনি নিজে থেকেই ডিলিট হয়ে নেবেন। আচ্ছা ভাই, এটা নিজে থেকে হয়েছে বিজনেস ইনফো থেকে না? এই যেমন এটা এনার, মানে ইনি এই রিনা পারভিনকে অ্যাক্সেস দিছে, এখন এটার নাম এনার, মানে ইনি চাইলে নিজে থেকেই রিমুভ হতে পারেন। নিজে থেকেই রিমুভে ক্লিক করলো, নিজে নিজেই রিমুভ হয়ে গেল। তখন এই বিজনেস ম্যানেজারটা যার কাছে পাঠাইছে তার কাছে অ্যাক্সেস থাকলো, কে, রিনা পারভিন। এখন রিনা পারভিন যদি চায়
যে তাকে রিমুভ করবে, হারুন রশিদ পাবে না, কেননা এই বিজনেস ম্যানেজারটা হারুন রশিদ থেকেই তৈরি হয়েছে। মানে কোনো ক্লায়েন্ট আমাকে রিমুভ করতে পারবে না, যদি রিমুভ আর হতে যদি হয় আপনি আমাকে তৈরি নিজেই করে করতে দেন, মানে যে ফেসবুক থেকে তৈরি হবে তাকে রিমুভ করতে পারবে না। ও আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি স্ক্রিনটা শেয়ার করি। দেন শেয়ার করবে। ভাই দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি যে এই যে অ্যাড সেট আপ এইটা বুঝতেছেন, এটা কি জানো ভাই? অ্যাড সেটআপ হচ্ছে 3 পার্টে বিভক্ত। এক হচ্ছে তুমি কি একটা তৈরি করতে চাও, 2 হচ্ছে তুমি কি তোমার পোস্ট করা যে কোনো ফেসবুক পেজে পোস্ট করা আছে সেইটার মাধ্যমে বিজ্ঞাপনটা চালাতে চাও, আর একটা হচ্ছে হাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রিয়েটার এটা আছে, আমি নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করে নিতে পারবো। হুম, আছে আর এটা দেখতে পাচ্ছি। ইউজ এক্সাইটিং পোস্ট। সেটা হচ্ছে কত আপনার বড় না ছোট? ফেসবুকে পোস্ট করা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আর এই যে নিচেরটা ইউজ। হাব মোকা কোনোদিনই লাগবে না। আচ্ছা আচ্ছা, এটাই ভাই, এটাই কনফিউজ ছিলাম, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম, ভিডিও দেখতেছিলাম ওই ফর দ্য রেকর্ডিং ভিডিওটা, তো বুঝতেছিলাম না। আচ্ছা ধন্যবাদ ভাই, এতটুকুই। এরপর বলেন। ফরদ ভাই, জি ভাইয়া বলেন। আরেকটু দেখেন ভাই, এটা পরে দেখেন তো, যে কি লেখা বুঝতেছি না আমি। ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল। এইটা এটা জনসন ফ্যাশন হাউস। এটা তো পেজ।
মানে এটা কি লেখাটা বুঝতেছি না আমি, এটা কি বলতেছে এটা? লেখাটা হচ্ছে এই পেজ এই বিজনেস ম্যানেজারে অ্যাড করা নাই, আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এটা ক্যান্সেল ক্লোজ করে দেবেন। এটা আচ্ছা ওই ফেসবুক থেকে অ্যাক্সেস করে তারপর আপনি অ্যাড করতে হবে। আপনার তো ফেসবুকে নাই, এমনটা তো ফরাদ ভাই তো দেখায়নি, তাহলে করতেছেন কেন? আমি যে বিষয়টা বুঝলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা ক্লিক করতে করতে চলে গেছে তাহলে। কেননা যেই পেজটা আপনার ফেসবুকে নাই, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ। পেজটাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। আচ্ছা আচ্ছা সেইটা ওই ফেসবুকের মালিক যখন অ্যাক্সেস দিচ্ছেন, যখন অ্যাপ্রুভ করবে তখন আপনি এখানে অ্যাড করতে পারবেন, তার আগে না। আচ্ছা। তাহলে মানে আপনি বুঝতে চাচ্ছেন যে যে অ্যাক্সেসটা দিবে তার ফেসবুক পেজ থাকতে হবে অবশ্যই। হুম। ঠিক আছে। এরপর বলেন। কি বাবা, সবাই চুপচাপ কেন?
কবিতা রায় আপু, কি অবস্থা? এই তো ভাইয়া আছি, ভালো আছেন ভাইয়া? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। এই আছি ভাইয়া, ওই না 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 টিকার মতো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে যে সফটওয়্যারটা দেখিয়েছিলেন ওইটা, আমি যখন লিড কালেক্ট করি আমার সব ইন্ডিয়ান লিড দেয় কেন? আপনি তো পাকিস্তান থেকে ইন্ডিয়ায় গেছেন। আপনি দেখালে মানে ওখানে ইউএসএ লিখলে আপনাকে তো সব ইউএস এর লিড দিল, আমাকে সব আমি যদি লিখি তাও তো একটাও আসে না, সব তার মানে ইন্ডিয়ান। তার মানে গুগল বুঝতে পারছে আপনি পাকিস্তান থেকে ইন্ডিয়া চলে গেছেন। এই জন্য না? আচ্ছা, আপনাদের পিসির ম্যাপ অন করা আছে, ওইটা অফ করে দিন। বিভিন্ন পিসি অন করা আছে, অফ করে জায়গায় দেবো মানে ভাইয়া বুঝলাম। ম্যাপ লোকেশন ওই ব্রাউজারে অথবা আপনার পিসিতে অন করা থাকে, যার কারণে অটোমেটিক লোকেশনটা সেট হয়ে যায়। আচ্ছা, এই যে হ্যাঁ এরকম কিছু হবে হয়তো, না হলে সে আমার তো সব ইন্ডিয়ান, আমি যেখানে থাকি এর আশেপাশের আর ইন্ডিয়ার লিড সব। তবে সারা বিশ্বে ইন্ডিয়ার পাবলিক সব জায়গাতে একটু বেশি আছে, ও নিয়ে টেনশন করার দরকার নাই। আহ ওই গ্রুপগুলোতে দেখবেন আপনার টার্গেটেড পাবলিক আছে কিনা। না, আমি ওই যে গুগল ম্যাপ দিয়ে ট্রাই করছিলাম ভাইয়া, গ্রুপ গুলো দিয়ে আমি কম ট্রাই করছি, গুগল ম্যাপ দিয়ে লিড মানে নেওয়ার চেষ্টা করছিলাম, তো দেখলাম যে সবই এই ইন্ডিয়ার লিড, মানে একটা লিড নেই যেটা বাইরের দেশের, মানে দুই একটা আছে কিনা জানি না, সবই India। ফরিদ ভাই, জি ভাই। স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই জিনিসটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখানে যেটা বলছে, এখানে হলো ছয়টা অপশন আছে। ছয়টা অপশনের মধ্যে আমরা তিনটে অপশনের কাজের কথা বলছেন, যেমন ওয়েবসাইট বা অ্যাড, তারপর হলো লিড, এগুলো এখানে করা যাবে না। তো ঠিক আছে, যেহেতু ইয়ার ফেসবুকে যেহেতু টুলস আছে সেগুলোর মানে ভিন্ন ভিন্ন মানে শাখাগুলো আছে, সেখানে আমরা অ্যাড করব। তো এই জায়গাতে আমি আর একটা ডাউট মানে বুঝতে পারতেছি না জিনিসটা। এখানে আমি যদি কোনো অ্যাড বা কোনো আহ, আহ, কি বলে ইমেজ পাবলিশ করতে যাই, এই যে এই জায়গাতে মনে করেন পেজ পেজে করব, এবং এই বাকি দুটাতে মানে মেসেজ অ্যাপস আর হলো অন ইউর অ্যাড, আর এই বাকি তিনটা হলো আমার বিভিন্ন যেহেতু ইয়ে আছে সেগুলাতে করবো। তো এখানে এই অন ইউর অ্যাড, এটা এই জিনিসটা আমি একটু বুঝতে আমার সমস্যা হচ্ছে।
ভাইয়া কি আসছেন? এখানে দেখেন, আমাকে মাউসে করতে দেন। এখানে দেখেন, এখানে একটা ইয়ে আছে, সর্বপ্রথম হচ্ছে মেসেজ। আপনি চাইলে এই ক্যাম্পেইনটার মাধ্যমে মেসেজ দিতে পারবেন। এখানে বলছে গেট পিপুল টু ওয়াচ অর ভিডিও অর ইন্টার উইথ ইওর পোস্ট অর ইভেন্ট। আপনি যে কোনো ইভেন্ট, পোস্ট, ভিডিওকে শুধুমাত্র প্রচার করতে পারবেন। কিভাবে প্রচার হবে সেটা সেটা একজন দেখবে, রিচ হবে, আপনার পেজে নিয়ে আসবে, এটুকুই এর কাজ। তৃতীয় নাম্বার হচ্ছে কল, চতুর্থ নাম্বার ওয়েবসাইট, পঞ্চম নাম্বার অ্যাপ, ষষ্ঠ নাম্বার হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজটা হচ্ছে ফেসবুকে লাইক ফলোয়ার ইনক্রিজ করার জন্য ক্যাম্পেইনটি চলে। তা আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কল, এনগেজমেন্টের ক্ষেত্রে কল, অন ইওর অ্যাড আর মেসেঞ্জিং। এই তিনটা অপশন সম্পর্কে ক্লিয়ার? জি জি। আচ্ছা, এরপর আসি, যদি আপনি অন ইওর অ্যাড দেন, তাহলে আপনার অপশন থাকে চারটা। চারটা হচ্ছে, একটা চাইলে আপনি ভিডিও ভিউ নিতে পারেন, একটা হচ্ছে পোস্টের ভিউ নিতে পারেন, আর একটা হচ্ছে যে কোনো ইভেন্ট, যেমন টিকিট হতে পারে, যেমন বাজি হতে পারে, যেমন যে কোনো বিষয়ের ইভেন্ট, মানে একটা গানের প্রতিযোগিতা হতে পারে যে আগামী মাসে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের বিজ্ঞাপন করবেন, এরকম আর কি। আর একটা হচ্ছে রিমাইন্ডার সেট, এটা যদিও লাগে না, মানে একটা ক্যাম্পেইন হচ্ছে বারবার তার কাছে হচ্ছে ইয়ে করবে, ঘুরে ঘুরে তার কাছে যাওয়ার চেষ্টা করবে। তো এই যে চারটার কাজ চার রকম ভাবে। তার মধ্যে সবসময় আমাদের কাজে আসবে ভিডিও ভিউ এবং পোস্ট মিলে। যদি কোনো পোস্ট হয়, পোস্ট এখান থেকে হবে, আর যদি কোনো ভিডিও হয় তাহলে ভিডিও ভিউ হবে। যে কোনো একটা নিতে হবে না? যে বলছো যে কোনো একটা নিতে হবে না, দুটোই নেওয়া যাবে? না, যে কোনো একটা। আচ্ছা ফরিদ ভাই, এখানে যদি ওই যে ভিডিওটা নেওয়া হয় তাহলে আমাকে ওই পোস্ট এঙ্গেজমেন্ট। না, যদি আপনি ভিডিও নেন তখন ওই চারটা অপশন থাকবে না, তখন আবার অন্য কিছু আসবে। Sorry, দেখেন পোস্ট ইনগেজের সময় অন্য কিছু চলে আসছে, আবার যদি ভিডিও ভিউজ দেই তখন আবার এখানে আসতেছে 2 সেকেন্ড ভিউ, আর একটা হচ্ছে ট্রু প্লে ভিউ। 15 সেকেন্ড। আবার এখানে যখন একটা চেঞ্জ করবেন তখন এগুলো আবার পরিবর্তন হবে। তার মানে আমি যদি ভিডিও ভিউ চালাই তাহলে আমাকে হলো এই ম্যাক্সিমাম, এখানে আর কয়টা আছে ভাই নিচেটা, গোল যেটা যে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজের নিচেরটা। না, নিচেরটা সবসময় এই যে 2 সেকেন্ড বলুন, 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও দিয়ে। আচ্ছা, এখানে ভিডিওতে ক্ষেত্রে যদি আমাকে বলে যে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট আছে, এই মানে এই ভিডিওটা তুমি এখানে আমার ভিউয়ার বাড়াবা বা আমার ইয়ে করে দেবা, সেক্ষেত্রে কি মানে সেটা কি ভিডিও আমাকে দিয়ে দিবে, না সেটা ভিডিওর লিঙ্কটা দিবে আমার? ভিডিও পোস্ট করা, পেজে পোস্ট করা থাকবে, সেটাও আপনি করতে পারেন, অথবা আপনি আলাদা ভিডিও নিতেও পারেন, কোনো সমস্যা নেই, দুটাই করতে পারেন। আলাদা আলাদাটা দেখছি, কিন্তু ওই পোস্টেরটা হলো কি ইউআরএল দিবে আমাকে, যদি পেজে পোস্ট করা থাকে বা আইডিতে পোস্ট করা থাকে, সেক্ষেত্রে কি কোনটা হবে?
ফেসবুকে পোস্ট করা থাকে তাহলে ওই পোস্টটা এখানে সিলেক্ট করে দিবেন। মানে ইউআরএলটা নিয়ে এসে দিতে হবে। ইউআরএল লাগবে না, আপনি ক্যাম্পেইন রান করতেছেন না, প্র্যাকটিস করছেন, হ্যাঁ, তাহলে এখন ইউআরএল কেন চাবেন? এখানে কি ইউআরএল এর কাজ আছে? এখানে কিভাবে করতে হয়? ক্যাম্পেইনের গোল থাকে তিনটা, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে এক্সিস্টিং অ্যাড, আর একটা হচ্ছে হাব মোকআপ। এই যে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দিলেই আপনার ফেসবুকের পোস্টটা অটোমেটিক এখানে চলে আসবে। বুঝতে পারছি, মানে এই জিনিসটা আমাদের দেখাইছিলেন না। হ্যাঁ। হ্যাঁ, এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ও, ভাইয়া আমার ফেসবুক বিজনেস সেটিং করে যে এড অ্যাকাউন্ট আছে, এই এড অ্যাকাউন্টে কিভাবে এড মানে অ্যাকাউন্ট করতে হয় আমি একটা পারলাম না সেটিং করতাম। জি জি। যে এড অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাক্সেস যে দেওয়া হয় এড অ্যাকাউন্ট, হ্যাঁ, তো এটা মানে আমি এড অ্যাকাউন্ট কিছু দেখান না মানে ফর যে মানে এড করার লাগে অ্যাকাউন্ট। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। ও ওটা পেজ এড করতে পারছি কিন্তু আমি অ্যাকাউন্ট এড করতে পারি। আচ্ছা, এখানে আপনি ক্লাসের ভিডিওটা দেখছেন? জি, আচ্ছা, ক্লাসে এই অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা দেখাইছে আমাকে বলেন। অ্যাকাউন্ট তো বিজনেস সেটিং তো একটা দেখাইলা মানে, কিন্তু এড অ্যাকাউন্ট আমি দিচ্ছি না। আচ্ছা, এই যে ইন্টারফেসটা ওপেন হয়ে আছে এই ইন্টারফেসটার নাম কি? মানে এড অ্যাকাউন্টের তো ইন্টারফেস না না, বিজনেস যে সেটিং পুরা এড যে অ্যাকাউন্ট ইন্টারফেসটা ওপেন হয়ে আছে এটার নাম কি? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে জি, এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফরাদ ভাই কোথায় ক্লিক করছে, কিভাবে করছেন? এটা তো হইতাম পারলাম না। মানে আমি তো ওরা দেখা যায় এড এটা করা এটা লাগে। তৈরি করতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। কাজেই আমি দেখাচ্ছি না, আপনি ক্লাসের ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং রাতে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। যদি না পারেন তারপর ভিডিও দেখার পর আমি আপনাকে করে দেবো। রোহিত ভাই অনেক সম্ভবত ওই যে নিচে এড করতে হবে ভাইয়া, না এমনি আমরা সেটিং করতাম পার মানে ওলা। না, ফরাদ ভাইয়ের ভিডিওটা দেখেন। ফরাদ ভাই বলছে যে অ্যাড অ্যাকাউন্টে আসার পর এই জায়গায় ক্লিক করতে হবে, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, লোকেশন দিতে হবে, জি জি। কারেন্সি সিলেক্ট করে দিতে হবে, তারপর ক্রিয়েট নাও বাটনে হুম, ক্লিক করলে ক্রিয়েট হয়ে গেল। সর্বোচ্চ জি, 40-50 সেকেন্ড। এই কারণে আপনাকে ক্লাসের ভিডিওটা আগে একবার দেখতে হবে। এতে দেখলে আপনার দুইটা বেনিফিট হবে, এক হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপ হবে, দুই আপনি প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। উনি যদি তারপরও না পারেন রাতে সাপোর্টে অবশ্যই এসে আমাকে বলবেন যে ভাইয়া আমি করতে পারছি, আর যদি করতে না পারেন তাও বলবেন যে ভাই আমি করতে পারি না। দিয়েছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে আমি রোহিত রাতে ভাই ওনার হলো যে ক্রিয়েট অ্যাকাউন্টটা নিচে থাকে, এটা দেখছেন তো এই জন্য বুঝতে পারেন নাই। এই যে দেওয়া আছে। সমস্যা নেই, এটা ওল্ড আসছে তো, সমস্যা নেই, হ্যাঁ এমনি হ্যাঁ, পাবে। আপনার ফেসবুক পেজ হইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, একটু অনেক বিভিন্ন খেয়াল করলেই দেখতে পেজ পাবে। আছে এই সম্পর্কে, জন্তু তো এগুলো সম্পর্কে কোনো তো ধারণা নাই। চেষ্টা করলেই পাবে, সমস্ত কিছুই সেম। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। ভাই ধরেন একটা কাস্টমার, যে কোনো কাস্টমার ভাই, মানে দাম সবকিছু ওকে, এখন কাস্টমাররা আমি বলতে চাচ্ছি আপনার অর্ডারটা কি কনফার্ম করব, এই কথাটারে আরো ইফেক্টিভ মানে
আকর্ষণীয় ভাবে কেমনে বলা যায়? হ্যাঁ, এখানে হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই, একটু দাও। আমি যেটা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটা আকর্ষণীয় ভাবে আরো কিভাবে বলা যায়? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা এমন একটা মার্কেটার, দেখেন তো, আপনি মার্কেটিং এ জব করছেন কিনা জানি না। মার্কেটিং সেক্টরে যদি জব না করে থাকেন, যারা করে তাদের সঙ্গে ঘুরবেন। এক দোকানের সামনে গিয়ে যখন বলবে যে ভাই আমার প্রোডাক্টটা খুব ভালো, এক পিস অন্তত স্যাম্পল নিয়ে দেখেন কেমন লাগে, আপনি একটা ঝাড়ি খাবে, তারপরেও ঘুরে যা বলবে অন্তত রেখে দেখেন, যদি চলে কালকে এসে কথা বলবো, না হলে নিয়ে যাবে। কি বুঝলেন? মানে ও যে একটা ঝাড়ি খাইলো, তারপরে দেখেন রেখে দেখেন, যদি চলে তাহলে তো চললোই, আর যদি নাই চলে তাহলে আগামীকাল এসে নিয়ে যাব। কেন বললো? ওকে একটু মোটিভেট করার জন্য, ওকে একটু ইমপ্রেস করার জন্য। তো যাই বলবেন সেখানে কথা অ্যাড করতে হবে। আপনি আগে আমাকে বলেন যে প্রোডাক্টটা ইয়া হয়েছে। রাব্বি ভাই, রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? কোথায় গেল? হ্যাঁ ভাইয়া, বললাম ওর সাথে সব কথাবার্তা শেষ, দাম টাম নিয়ে। এখন ওরা আমি আগেই বলছি কনফার্ম ইউর অর্ডার, ফুল মডেল, নেম, নাম্বার, অ্যাড্রেস। এখন এই কথাটা নিচে পড়ে গেছে, এখন আবার ওরা আমি কেমনে মানে ইফেক্টলি মানে আকর্ষণীয় ভাবে বলতে পারি? আপনি এতদিন থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, এটা তো আমি আপনার ভাই 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 আমি আপনার থেকে একটু জানতে চাচ্ছি ভাই। ওইটা শর্টকাট ভাবেই বলেন, সমস্যা নাই। যেহেতু কথাবার্তা সব হয়েছে, এখন আর নতুন করে ওখানে কথা সাজানোর কোনো প্রয়োজন নাই। যে এখন ওইটাই বলবেন যে আপনি যদি চান তাহলে আমি এখনই অর্ডারটা কনফার্ম করতে পারি এবং কুরিয়ারের কাছে পাঠিয়ে দেবো, যাতে আপনি খুব দ্রুত সময়ে পান। ভাই, রাত্রে পরে অ্যাড চালাইছিলেন? না, সময় পাইনি ভাই। আমি ওই যে আপনাকে বললাম না, একটু পরে কল দিচ্ছি। পরে ওখান থেকে আসার পর বাসায় একটার পর একটা প্রেশার চলছে। কালকে টানা 3-4টা ক্লায়েন্টের মিটিং, টানা 5টা ক্লায়েন্টের কাজ এক হাত দিয়ে একসঙ্গে একই সঙ্গেই করছি সব। মানে এতটাই প্যারা দিছে, খুব কম সময়ের মধ্যে আমার কাজগুলো করতে হবে। ও, আমি ছিলাম এই একটা পর্যন্ত ছিলাম, পরে ভাবলাম আপনি হয়তো খুব বিজি, পরে আর নক দেই নাই। নক দিতেন। আর ওই প্রোডাক্টটা ডেলিভারি দিছেন? এই তো একটু পরে যাব মার্কেটে, আমারও কিছু অর্ডার আছে, ওইগুলো একবারে দিয়ে দিবো, কালকে পেয়ে যাবে কাস্টমাররা। ঠিক আছে। আর কোনো আর কারো কোনো কোশ্চেন আছে? ভরত ভাই, না ফরিদুল ভাই, জি ভাই। এই যে আপনি যে ইগুলো দেন, ভিডিও গুলো দেন, ওইগুলো যদি আমি ওই কিছু কিছু ভিডিও কাটসাট করি, আর মানে যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি এক্সট্রা ভিডিও করি, ক্যানভাসিয়া দিয়ে তৈরি করি, তাহলে কি কপিরাইট ইস্যু হবে? মানে হবে। যেগুলো আমার প্রয়োজন আর কি, সেগুলো আমি এডিট করার সিস্টেম একদম অন্যরকম, আরো বেশি এডিট করতে হবে। কোন ভিডিও এগুলো করেন? না না, মানে আমার এগুলো তো যেগুলো আমার যেগুলো ভুলে যেতে পারি সেগুলো আমি এডিট করে রাখলাম। মানে একটা ভিডিওতে 3টে মানে ভিডিও এগুলো কি একটা। পোস্ট করবেন?
না পোস্ট করার জন্য না, আমার নিজের হয়তো একটা ভুলে গেলাম, তখন ওইগুলো দেখলাম ওই ও, ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনি রাখতেছেন, এটা কপিরাইটের কিছু নাই। আচ্ছা আচ্ছা। আর যদি পোস্ট করতে চান, না পোস্ট করার জন্য না। সাপোজ সাপোজ আমার ফেসবুক পেজে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, আপনি এটা ডাউনলোড করছেন, আচ্ছা। সেটা এডিট করছেন, কিন্তু ওটা পরিপূর্ণ এডিট না করলে কপিরাইট খাবেন। ও, যেমন এটা ভয়েসটা একটু চেঞ্জ করে দিতে হবে, কালারটা একটু চেঞ্জ করতে হবে, তারপর মাঝখানে একটু কেটে কেটে দিতে হবে, এরকম ও, প্রচুর এডিট করতে হবে। জি না না, ওগুলোর জন্য না, আমার মানে নিজের প্রয়োজনের জন্যই। ঠিক আছে ভাই। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।